হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সামনে ব্লগটা নিয়ে স্টার্ট করলাম এখন থেকে। সঙ্গে থাকো, দেখতে থাকো কি করি না করি, যেটুকুনি করব তোমাদের সঙ্গে নিয়েই করব। তো আজকে দুপুরবেলায় এখন আমি স্নান করে একবারে জামা কাপড় কেচে মেলতে চলে এসেছি। এখন থেকে স্টার্ট করলাম ভিডিওটা। ভিডিও করার মোটে সময় পাচ্ছি না, বেড়াতে যাওয়ার একটা চাপ আছে তো চারিদিকে। কাজ পড়ে গেছে আমার অনেক, যার কারণে আমি 2-3 দিন অন্তর অন্তর তোমাদের সামনে ভিডিও দিতে পারছি না ঠিক করে। আর এত রিচ ডাউন হয়ে গেছে যে মানে ইউটিউব থেকে মন উঠে যাচ্ছে। কী যে করি বুঝতে পারছি না। একটা ভিডিও ছাড়লে বা 25-26টা মতন করে ভিউজ উঠছে। বলো তো এরকম করে করলে কার মন ভালো থাকে? তো আর কি করা যাবে। আজকে যেহেতু একাদশী, জামা কাপড় কেচে ধুয়ে দাদার খাওয়া হয়ে গেছে, আমি একটুখানি খাবারটা বেড়ে নিচ্ছি। বাজে অনেক, কিন্তু আমার আজকে লেট হয়ে গেছে। আমার রোজই লেট হয়ে যায়, তোমাদের সঙ্গে আর কি বলবো। তো হচ্ছে ডালিয়ার মধ্যে সমস্ত রকম সবজি দিয়ে ডালিয়াটা করেছি। আমার না ওই খিচুড়ির মতন করে ডালিয়া খেতে একদম ভাল লাগে না। ওর থেকে এই সেদ্ধ খাবারটা ঘি দিয়ে একটু কাঁচা লঙ্কা মেখে, এটার তাও অনেকটা ভালো লাগে। তো আর কি করা যাবে, চলো খেয়ে নিই। খেয়ে দিয়ে সন্ধ্যাবেলায় এবার আমি চলে এসেছি জল তুলতে। আর এই কাঁঠালগুলো পেরে রাখা হয়েছিল, এ আর মনে হয় পাকবে না। আর জল পড়ছে দেখো, যেন মনে হচ্ছে যেন গায়ে কোনো জোর নেই জলের। তো চলো আর কি। বেড়াতে যাওয়ার আমাদের আর বাকি হচ্ছে মাঝখানে কালকের দিনটা। তো আমার এখনও কোনো ব্যাগ গোছানো হয়নি, কখন গোছাবো কিছুই বুঝতে পারছি না। তো এখন মেশিনে বসে একটা সেলাই আছে, যেটা কমপ্লিট করব। 2 দিন ধরে সেলাইটা করতে পারছিলাম না, একটু শরীরটা খারাপ হয়েছিল। তো আজকে মেশিনে বসতেই হবে, দিয়ে এখন ওটা সেলাই করব। তার মধ্যে আজ একাদশীর দিনটা না শরীরটা আমার ঠিক আর ভাল লাগে না। দিয়ে তারপর আবার রাতের বেলায় কিছু খাবার তো বানাতে হবে। এখন দেখা যাক রাতে কি করি না করি। তো এখন হচ্ছে ফিল্টারে জল নেই, দুপুরবেলা যে জল তোলা হয়নি, ওই জন্য জলটা এখন আগে বালতি বসিয়েছি, আস্তে আস্তে পড়ছে জল। তো জল ভরে নিই, তারপরে আবার মেশিনে বসবো, দেখি সেলাইটা কতটা করতে পারি। সঙ্গে থাকো। তারপরে সেলাই নিয়ে অনেকক্ষণ সেলাই টেলাই করলাম। সেলাই করে আজ যেহেতু মেয়ে রাতের বেলা খাবে না, লুচির ঝামেলায় আমি আজকে যাইনি। কারণ আমি সন্ধ্যা থেকে মেশিন চালিয়ে আমার এত গরম লেগে গেছে আজকে, কি বলবো, পুরো পিঠ দিয়ে ভেজা আমার। তাই জন্য আমি আর আজকে লুচির ঝামেলায় গেলাম না। দাদা আর আমি খাবো যেহেতু, একটুখানি আলুর তরকারি আর রুটি করে নিয়েছি। আর গরমের মধ্যে না লুচি মুচি খেয়ে রাতের বেলা যেন একটা অস্বস্তি হয়। তো এই শাড়ি টাড়িগুলো সেলাই সব কমপ্লিট হয়ে গেছে, এবার ভাঁজ করে ব্যাগে ঢুকিয়ে দেবো। অর্ধেক পথে আমার মেশিনটা গেল আজকে ডিস্টার্ব হয়ে। তো আমি এখন সেই টুকটাক একটু কাজ, একটুখানি সেলাইয়ের লাস্ট ফিনিশিং বাকি ছিল, সেটা আমার আর মেশিনে করা হলো না। তো মাথাটা গেল আরও গরম হয়ে। রুটি টুটি করে রেখে এসেছি, তার মাঝখানে গিয়ে টুক করে উঠে 9টা 40-এ উঠে রুটি করতে গেলাম। তো 10টা 10-এর মধ্যে আমার রুটি কমপ্লিট হয়ে গেছে। যেহেতু অল্প কটা রুটি, 6টা রুটি করেছি আর একটুখানি তরকারি করেছি, করে নিয়ে রেখে এবার চলে এসে এগুলো ভাঁজ করে গুছিয়ে তুলে রেখে তারপরে খেতে বসবো। কেননা ভীষণ খিদে পেয়ে গেছে আমার। না মেশিন চালালে আমি দেখেছি প্রচণ্ড খিদে পেয়ে যায়। তারপরে এগুলো রেখে দিয়ে খাবার নিয়ে চলে এলাম। দাদার অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছিলো। তো খাবারটা নিয়ে এসে এবার খেতে বসে পড়লাম। খেতে বসে তারপরে হচ্ছে এই শুকনো রুটি যদিও ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। কাজের প্রেশার থাকলে তখন একটুখানি মনে হয় যে যাগ্গে যা হয় তাই করে খেয়ে নিই। তো 2টো রুটি নিয়ে নিয়েছি, তরকারি আর একটা মিষ্টিও নিয়েছি পাশে। তো নিয়ে এবার খেতে বসেছি। বসে এবার মেয়েটাকে একটা ফোন করি, দেখি কোথায় আছে, কতক্ষণে হচ্ছে বাড়িতে আসবে, শুনে নিই একবার। আজকে হচ্ছে কাজ থেকে ফিরলে ভেবেছিলাম যে জানতে পারবো, কিন্তু তার আগেই আমি সন্ধ্যাবেলা একবার ফোন করে, ওর ছুটিটা কিছুতেই হচ্ছিল না, তারপরে শুনলাম যে দিয়ে দিয়েছে ছুটি। কেননা টিকিট ফিকিট তো সব কাটা হয়ে গেছে। এবার যদি এখন ছুটি না দেয় তাহলে একটু সমস্যা হয়ে যাবে। আর আমি ওকে রেখে দিয়ে না একা যেতেই পারছিলাম না, ওর ছুটির জন্য একটুখানি সমস্যা হচ্ছিল। আর ওর বাবার তো টিকিট কেটেও উনি গেল না, উনি বলল যে না, উনি যাবে না। তারপরে আবার সবাই মিলে একসঙ্গে গেলেও বাড়িতে খুব সমস্যা হয়, বাড়িতে কেউ না থাকলে। ওই জন্য আর ওনার যাওয়া হলো না। আর উনি পুরী যেতে খুব একটা পছন্দ করেও না, উনি হচ্ছে একটু পাহাড় টাহাড়ে গেলে ভালোবাসে। তা আমি ওকে ফোনটা করে নিয়ে তারপরে আবার খাওয়াটা স্টার্ট করলাম। রুটি তো ঠিক করে আমার যেন মানে এই চিবু আসে তো গিলু আসে না, কথায় আছে না, ওই রকম টাইপের।
রুটিটা রাতের বেলায় খুবই কষ্ট করে খাই। আমার রুটি অ্যাকচুয়ালি কোনো দিনই খেতে ভালো লাগে না, কিন্তু এখন যেহেতু বাড়িতে সবাই রুটি খায়, তারপরে ভাত তো সেরকমভাবে রাতের বেলা করাই হয় না, ওই ভেবে আর কি রুটি খেয়ে নিই। তবে খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে, অতটা সমস্যা হয় না। তো যাই হোক আর কি, যেটুকু পারলাম তোমাদের সঙ্গে আজকে আমি ভিডিও শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। তো হচ্ছে এখন অনেকটাই রাত হয়ে গেছে, আজকে সেলাই টেলাই করতে করতে আমার আজকে মেশিনটা খারাপ হয়ে গেল। লাস্ট ফিনিশিং কাজ আমি মেশিনে আর করতে পারিনি, ওটা আমাকে হাতেই করতে হলো। তো এই মুহূর্তে আর এখন মেশিনটা নিয়ে পড়তে পারছি না, কারণ কাল বাদে পরশু আমাদের বেরোনো। তো আমি এখন আর মেশিন কিছু করব না, বাড়ি এসেই দোকানে দেখাতে হবে, কারণ আমি কিছুতেই ঠিক করতে পারলাম না। অনেকক্ষণ ধরে ট্রাই করেছি, ফালতু ফালতু বসে বসে সময় নষ্ট হয়ে গেছে আমার অনেকক্ষণ। সেলাই হয়ে গেছে তো আরও অনেক আগে, কিন্তু মেশিনটা কি হলো বুঝতে পারলাম না। চালাতে চালাতে হট করে দেখলাম ডিস্টার্ব শুরু হয়ে গেছে। তো আর কিছু করার নেই, এই সেলাইটা আমাকে যেহেতু কালকে দিতে হবে, ওই জন্য বাকি যেটুকুনি কাজ ছিল আমি হাতে করে দিয়েছি। একদিন পড়লে আমি বলবো যে পরে মেশিন ঠিক করে নিয়ে এসে আবার পরে ভালোভাবে সেলাই করে দেবো। তো যাই হোক, আজকে একটু লেটই হয়ে গেল, মেয়ে এখনও আসেনি। তো আমি একাই খেয়ে নিয়েছি, ওর আজকে খাওয়ার নেই, যদিও ও এক জায়গায় খাবে, নেমন্তন্ন আছে। তো খেয়ে দিয়ে সেখান থেকে আসবে বললো, এক্ষুনি চলে আসবে হয়তো। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা, গুড নাইট।